সারা বাংলাদেশে দাঁড়িয়ে শেষে জোয়ার আসছে ইনশাল্লাহ। কে জিততে পারে? দিনের ভোট রাতে হবে না? না না না, রাত্রে কোনো ভোট হবে না তো। ভোট কারো হরণ করে ভোট নেওয়া যায় না, জোরপূর্বক ভাবে কারো ভোট নেওয়া যায় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে মানুষের মনে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা 2 হোমনা তিতা সংসদীয় আসনে, আমাদের এই গ্রামে দৌলতপুর। আজকে আমরা দেখবো যে গ্রামের মানুষকে এই সংসদ নির্বাচন নিয়ে কতটা আগ্রহ। এবার নির্বাচন নিয়ে আপনার কি মনে হচ্ছে, এবার কেমন হবে নির্বাচন? আমার বিশ্বাস এবং আশা করতেছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন হবে। কোনো দলের পক্ষে প্রশাসন কাজ করবে না, নির্দলীয়ভাবে কাজ করবে, এটা আমার বিশ্বাস। নির্বাচন কোনো কাটাকাটি হইতো না, যার যার পক্ষে টিচার এবার নির্বাচন সুস্থ হইব। সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ হ্যাঁ ইনশাল্লাহ। না, রাত্রে কোনো ভোট হবে না, দিনই চলবে। দাঁড়িয়ে শেষে আমরা নির্বাচন করব, কারণ দাঁড়িয়ে শেষ হয়েছে বেগম খালেদা জিয়ার মার্কা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা। 17 বছর পর এই নির্বাচনে আসলাম ভোট দেওয়ার জন্য। এবার নির্বাচন কেমন হবে? খুব সুষ্ঠু হবে নির্বাচনটা, খুব ভালো হবে। এই নির্বাচনের মাধ্যমে কি গণতন্ত্র আবার ফিরে আসবে কিনা? এই নির্বাচনের জন্য গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। আসলে আমাদের এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে আশা করছি। মনোভাব কি? এবার নির্বাচন খুবই সুষ্ঠু হবে। আপনার কেমন লাগছে? ভালো লাগে কোথার বলে, খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ দিলে মানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে, গ্রামের লোকজন ঢাকা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, খুব আনন্দ লাগতেছে। খুবই ভালো লাগতেছে। হ্যাঁ ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ সুস্থ নির্বাচন হবে, দানের শীষ জয় হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু ভোটের একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দেওয়ার চেষ্টা করব। কেমন লাগতেছে? সুষ্ঠু হবে? এই তো নির্বাচন তো ভালোই লাগতেছে, সামনে যেন আর সুষ্ঠু হয় পাল্লা দিলে আশা করা যায়। আমাদের দৌলতপুর কেন্দ্র থেকে আশা করি ধানের শীষ বিজয় গ্রহণ করবে ইনশাল্লাহ। কি মনে হয় আমাদের দৌলতপুর মিঠাই এবং একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না না, মোটেও সম্ভব না, কোনো উচ্ছৃঙ্খলতা হবে না ইনশাল্লাহ। কেমন লাগতেছে এবারে নির্বাচন? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় দোনো প্রার্থীর জমজমাট প্রচার পর্যন্ত চলতেছে। আমরা ইনশাল্লাহ চাই উভয় পক্ষেই সুশৃঙ্খলভাবে আমাদের ভোট কেন্দ্রে যাব, সবাই যার যার মত প্রকাশ করব। আমি এক পার্টি করি, আপনি এক পার্টি করেন, সবাই সুশৃঙ্খলভাবে যাতে আমরা ভোট দিতে পারি এবং ভোটে অংশগ্রহণ করতে পারি, সেই সমস্ত ওই ভোট কেন্দ্রে পরিস্থিতি থাকবে, সেনাবাহিনী থাকবে, স্বাভাবিকভাবে সুস্থভাবে ভোট হবে ইনশাল্লাহ, কোনো জায়জামেলা হবে না। এবার নির্বাচনে ইনশাল্লাহ সবাই দাঁড়িয়ে শেষে পক্ষে ভোট দিবে, কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকার 16 বছর ধরে সাধারণ জনগণের যে অধিকার ক্ষুণ্ণ করেছে, আশা করি এই বছর তাদের অধিকার রক্ষা করে দাঁড়িয়ে শেষ মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আওয়ামী লীগকে ছাড়া যে এবার নির্বাচন হচ্ছে সেটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতেছে, কারণ আওয়ামী লীগের বিচারের পর আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসতে পারে। বিচারের পূর্বে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আমার কাছে ভালো লাগে না। এর যে ছাত্র গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হওয়া দরকার, এবং তাদের বিচার হওয়ার পর তারা যদি সরকার আবার পুনরায় হয়, ওটা আমাদের কোনো দেখার বিষয় আছে। কি মনে হইতেছে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আইন শৃঙ্খলা বাহিনী কিরকম দায়িত্ব পালন করবে নির্বাচনে? ইনশাআল্লাহ আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বিক পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া 17 বছর যাবৎ শুধু নির্বাচনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন করে আসছে। পক্ষ সরকার তারা কারো পক্ষপাতিত্ব করবে না, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা কর্মী আছে, যেখানে 1 লক্ষ সেনাবাহিনী সহ প্রায় 5 লক্ষ নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে। আমাদের এই হোমনা তিতাস 2 নম্বর কুমিল্লা 2 আসনে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবেন, তথা পুরা বাংলাদেশে তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হবে ইনশাল্লাহ। মানুষের উপস্থিতি কি মনে হচ্ছে ভোট কেন্দ্রে কিরকম উপস্থিতি থাকবে মানুষের? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য 17 বছরে ভোট দিতে পারে নাই, সেই আকাঙ্ক্ষা নিয়ে কখন ভোট দিবে সকাল সকাল যে ভোট কেন্দ্রে তারা প্রহর গুনতেছে। যারা সাধারণ ভোটার, ইনশাল্লাহ সাধারণ ভোটার যারা আছেন, যে মার্কায় সমর্থন আছেন, সবাই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে আসবেন, কোনো জায়জামেলা হবে না ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে মানুষ ইনশাল্লাহ। যার ব্যক্তিগত ভোট হলো যার ব্যক্তিগত। এই যে নির্বাচন হচ্ছে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভোট কেন্দ্রে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ যাবো। গণভোট কি বুঝেন? হ্যাঁ বুঝি। গণভোট হ্যাঁ কি না? হ্যাঁ না, এটা পারছেন না। হ্যাঁ দিবেন না দিবেন সেটা কোনটা? হ্যাঁ দিলে। হোমনাতে আসে আপনি কাকে ভোট দিবেন এবং কেন? আমি ধানের শীষে ভোট দিব। আমি একজন ধানের শীষের ক্ষুদ্র কর্মী। ধানের শীষে প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, উনি পাশ করলে আমাদের হোমনা উন্নয়ন হবে, ব্যাপক উন্নয়ন হবে।
তাই আমি উনিকে ভোট দিব। ধন্যবাদ। সুষ্ঠু একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে এবার নির্বাচন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। শীষ না তালা কুমিল্লা 2 আসন হোমনা তিতাস থেকে পাশ করবে বলে আপনার মনে হয়? ইনশাল্লাহ আমরা অনেক বছর পর আমরা এই ধানের শীষের আশায় আছি, আর আমরা এই ধানের শীষে এখন পাইছি। তারেক জিয়া যখন বাংলাদেশে আসছে, তা আমাদের অনেক সাহস বল আমরা রাইখে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে জয় করতে চেষ্টা করব এবং করব ধানের শীষকে জয় করব। এই আর কি, আসলে বিএনপি যারা কর্মী সমর্থক নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে আশাবাদী যে ধানের শীষ আমাদের হোমনা তিতাস কুমিল্লা 2 আসন থেকে পাশ করবে। এবার নির্বাচনে তো আমার মনে হয় সরকার গঠন করবো বিএনপি। জামাত কিরকম আসন পাবে সারা বাংলাদেশে? জামাতের গ্রহণযোগ্যতা কতটুকু? জামাত মনে হয় 100-র মতো কাছাকাছি। এবার তো ব্যাপক জামাতের সারা আছে। কমপক্ষে 100 ভাই ক্ষমতায় যাইবো, নাইলে বিরোধী দল। জামাতের ভালো শক্ত প্রতিদ্বন্দ্বী। আমি আশা করি দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাল্লাহ। দাঁড়িপাল্লার বিজয় হবে, গ্রহণ করতে পারে, ক্ষমতায় আসতে পারে। আমি অনুমান করতেছি বেশিরভাগ, কিন্তু আপনি ভোট কাকে দিবেন? আমি যদি ভোট দিই তাহলে দাঁড়িপাল্লাকে দিব ইনশাল্লাহ। এই হচ্ছে আর কি বাংলাদেশের একটি সাধারণ গ্রামের মানুষের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 নিয়ে মানুষের ধারণা। আসলে তারা নির্বাচন নিয়ে অনেক কিছু ভাবতেছেন, কিন্তু গণভোট সম্পর্কে তারা ততটা সচ্ছল নয়, অবগত নয়। তবে আশা করছি বেশিরভাগ মানুষ গণভোটে হ্যাঁ দিবেন, কিন্তু অনেকে আসলে ভোট কেন্দ্রে যাবেন। সবাই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই আর কি, আপনারা যা ভিডিও দেখলেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।